এসএসসি পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রাইম পাঠশালা পক্ষ থেকে আজকে আমরা তোমাদের যেই ম্যাথটা সলভ করবো সেটা হলো একটা নৌকার ম্যাথ। আসলে নৌকার বেগ কত এমন টাইপের একটা ম্যাথ তোমাদের এসেই থাকে, তাই না? তো সেই ম্যাথটা আজকে আমরা একটু সলভ করব, যত সহজে পারা যায় সেইভাবে আমরা সলভ করার চেষ্টা করব। তো আগে আমরা ম্যাথটা একটু পড়ে নিই। ম্যাথটা একটু দেখো তো, এখানে বলছে যে 300 কেজি ভরের একটি নৌকা রয়েছে। এই নৌকার দুই বিপরীত প্রান্তে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং উভয় বিপরীত দিকে একসাথে 5 মিটার পার সেকেন্ড বেগে কী করলো, নৌকা থেকে লাফ দিল। তাদের ভর যথাক্রমে 50 কেজি এবং 60 কেজি, 50 এবং 60 কেজি, এই কথা বলছে। এবং বলছে যে নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে, তাই না? এই ম্যাথটা কি আসে না, দেখো বারবার আসে। সাধারণত কি বলে যে নৌকার একদিকে একজন দাঁড়ায় থাকে, সে লাফ দেয়, নৌকাটা তার পিছন দিকে যায় এবং নৌকার বেগ নির্ণয় করতে বলে। কিন্তু এখানে আবার দিয়ে দিয়েছে একটু উল্টা। এখানে তোমাকে একটা নৌকা দিয়েছে, নৌকার দুই পাশে দুইজন আছে, দুইজন দুই দিকে লাফ দিবে। সো একটু ট্রিকি হতে যাচ্ছে, কিন্তু খুবই সহজ। বিলিভ মি, এটা খুবই সহজ। চলো আমরা একটু ছবি আঁকিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ এইটা আমার একটা নৌকা, এটা নৌকা, ওকে। এই নৌকার ভরটা কত? নৌকার ভর হলো 300 কেজি, 300 কেজি এটা, ওকে। এবং এই নৌকার দুই প্রান্তে দুইজন দাঁড়িয়ে আছে, দুই প্রান্তে দুইজন দাঁড়িয়ে আছে, এই দুই প্রান্তে দুইজন দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এবং এর ভিতরে একজনের ভর আমি ধরলাম 50 কেজি, এটা হলো 50 কেজি, আর একজনের ভর হলো 60 কেজি। এই দুইটা ভর আমার কাছে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই নৌকার থেকে একজন এইদিকে জাম্প করছে আর একজন এইদিকে জাম্প করছে, এবং উভয়ই 5 মিটার পার সেকেন্ড বেগে জাম্প করছে। কত? 5 মিটার পার সেকেন্ড বেগে জাম্প করছে, ওকে। এখন কথা হইলো যে এও যদি 5 মিটার পার সেকেন্ড বেগে জাম্প করে, এও 5 মিটার পার সেকেন্ড বেগে জাম্প করতে পারবে না। কারণ কি? কারণ বেগের একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে নিশ্চয়ই এই দুইজনের ভিতরে একজনের বেগ পজিটিভ হলে আরেকজনের বেগ হবে নেগেটিভ। তাহলে তুমি একটা বেগ পজিটিভ ধরলে আরেকটা বেগকে ধরবা নেগেটিভ, ওকে। তাহলে এখন আমরা খেয়াল করি এই দুইজন ব্যক্তির ভিতরে কাউকে M1 ধরি, কাউকে M2 ধরি, তার বেগকে V1 এবং V2 ধরে আমরা মানটা করতে পারি, খুব সহজে মানটা করতে পারি। খেয়াল করো তো, তাহলে আমরা একটু ধরে নিই, হ্যাঁ। আগে ধরি, তারপর আমরা ওখানে চিহ্নটা বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে নৌকার ভর, যেটা নৌকার ভর আমরা ধরলাম যে নৌকার ভর বড় হাতের M ধরলাম। বড় হাতের M ইজ ইকুয়াল টু কত? বড় হাতের M হলো 300 কেজি, 300 কেজি এইটা আছে। আর আমরা ধরে নিলাম দুইজন ব্যক্তি আছে, তাদের ভিতরে একজন হলো ছোট হাতের M1, M1 ইজ ইকুয়াল টু আমরা মনে করলাম 50 কেজি, আর একটাকে ধরলাম ছোট হাতের M2, যে এটা হলো দ্বিতীয় ব্যক্তি, এটা হলো প্রথম ব্যক্তি আর এটা হলো দ্বিতীয় ব্যক্তি, ওকে। তাহলে প্রথম ব্যক্তি হলো M1 ইজ ইকুয়াল টু 50 কেজি এবং দ্বিতীয় ব্যক্তি M2 ইজ ইকুয়াল টু 60 কেজি, 60 কেজি, ওকে। এবং ওরা দুইজন একটা বেগে লাফ দিছে না, বলো? তো সেই বেগটা আমরা ধরে নিই, খেয়াল করো। তাহলে ধরলাম আমরা প্রথম ব্যক্তির ক্ষেত্রে যে বেগটা আছে সেটা হলো V1, প্রথম ব্যক্তির বেগ ধরলাম V1। তাহলে V1 ইজ ইকুয়াল টু কী হবে? V1 ইজ ইকুয়াল টু আমরা ধরলাম, সাপোজ ধরলাম আমরা 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা ধরলাম কি V2, তাহলে V2 ইজ ইকুয়াল টু কত? 5, কিন্তু -5 হবে। কত হবে? -5 মিটার পার সেকেন্ড। তাহলে একটাকে প্লাস ধরলাম, একটাকে মাইনাস ধরলাম। তাহলে 60 কেজি ভর যার, মানে এই দ্বিতীয় ব্যক্তি, এটা এই 60 কেজি ভর, এটাকে আমরা ধরছি M2, আর এইটাকে ধরছি আমরা V2, এবং V2 এর মান কত হবে? একটা মাইনাস হবে। কেন মাইনাস? কারণ এর দিকটাকে যদি আমি পজিটিভ ধরি, এর বিপরীত দিকটা হবে নেগেটিভ। বুঝতে পারছো আশা করি, ওকে। তাহলে এইটা মাইনাস বেগ আর এটা হলো প্লাস বেগ, ওকে। এবার আমাদেরকে যে কথাটা বলছে যে এটা অবশ্যই প্লাস হবে, এটা আমরা এটা লিখে দিই, এটা হলো M1 আর এটা হলো V1। এটা আমরা ধরছি, উল্টা করে ধরলেও কোনো সমস্যা ছিল না, একটা ধরলেই হবে, ওকে। এবার এরা দুইজন যদি লাভ দেয়, তাহলে এখানে আসলে কিসের সূত্র অ্যাপ্লাই হয়? হ্যাঁ, এখানে আসলে ভরবেগের স্থিতিশীলতার সূত্র অ্যাপ্লাই হয়। আর ভরবেগের স্থিতিশীলতার সূত্রটা কি ছিল? স্থিতিশীলতার সূত্রটা ছিল যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। কোনো বস্তুগুলো একসাথে যদি থাকে, তাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। আমি একটু তোমাদেরকে একটু লিখে দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা একটু সহজ হবে, ওকে। ওকে, খেয়াল করো তো, একটু খেয়াল করো তো।
এই যে যেই বস্তুগুলা ছিল মানে এখানে কি ছিল, আগে ছিল একটা দুইজন মানুষ ছিল, সাথে একটা নৌকা ছিল, এবং সবার মিলে যে বেগটা ছিল আদি বেগ ছিল। আদি বেগটা কেমন বা আদি ভরবেগটা কেমন খেয়াল করতো। প্রথম ব্যক্তির আদি ভরবেগ হবে m1u1, তাই না? দ্বিতীয় ব্যক্তির আদি ভরবেগ হবে m2u2, এটা হবে। আর নৌকার আদি ভরবেগ কি হবে, mu, এটা হবে, তাই না? আদি ভরবেগ। কিন্তু কারোরই কি আগে বেগ ছিল? জাম্প করার আগে কোনো ব্যক্তিরও কোনো বেগ ছিল না, নৌকাটা স্থির অবস্থায় ছিল, তার মানে এই টোটাল মানটা 0। আচ্ছা, এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, শেষ ভরবেগ। শেষ ভরবেগ কত হবে দেখো তো, প্রথম ব্যক্তির শেষ ভরবেগ কত, m1v1, ওকে। দ্বিতীয় ব্যক্তি কত হবে, m2v2, এবং নৌকার শেষ ভরবেগ যেটা আছে সেটাকে আমরা ধরলাম mv। তাহলে নৌকার বেগটা আমরা v বলছি, নৌকার শেষ ভরবেগ কত, শেষ বেগ হলো v, এবং এই v এর মানটাই আমাকে বের করতে বলছে। খেয়াল করো তো এখান থেকে যে এখানে যেই তিনটা মান আছে এই তিনটা মানই কি 0 না বলো? কারোরই তো আদিবেগ ছিল না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m1v1 প্লাস m2v2 প্লাস mv ইজ ইকুয়াল টু 0, এটা লিখে দিতে পারি। ডিরেক্ট তুমি এই সূত্রটাও লিখতে পারো, বা প্রথম সূত্র লিখে তারপরে দ্বিতীয় সূত্রটা লিখতে পারো। আমি প্রথম সূত্রটা লিখছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে ওদের আদি ভরবেগ 0 ছিল, শেষ ভরবেগে একটা মান আছে, মান বলতে এটাও 0 হবে অবভিয়াসলি, যোগ বিয়োগ করলে টোটালটা 0 হবে। তাহলে আমরা শেষ ভরবেগের প্রত্যেকটা যোগফল ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 0 লিখতে পারি। আসো এবার আমরা মানগুলো একটু বসাই দিই। m1 এর মান কত পাইছি দেখো তো, এখান থেকে জাস্ট মান নিব আর বসাবো। এখানে 50 কেজি, ওকে। v1 এর মান কত ধরছি, v1 এর মান ধরছি আমরা +5, তাহলে ইন্টু 5, ওকে, প্লাস m2 এর মান কত 60, আর ওইটার মান হলো -5, ওকে, এটা আসলো। আর mv, m এর মান কত বলো তো, m এর মান হলো 300, আর v এর মান আমরা জানি না, এটা আমরা বের করতে চাই, ওকে। টোটাল মানটা কত হয় দেখো তো, এখানে হবে 250, এখানে হবে -300, ওকে, প্লাস 300v ইজ ইকুয়াল টু 0, এবং এখান থেকে v ইজ ইকুয়াল টু আলটিমেটলি আসবে 50/300, এটা আসবে। তো ক্যালকুলেটারে যদি একটা চাপ দিই আমরা, এখানে মান আসছে হলো v ইজ ইকুয়াল টু প্লাস, টোটাল মানটা প্লাস, তাহলে কত আসছে 0.167 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা বলতে পারলাম যে, এটা আমরা বলতে পারছি যে নৌকার শেষ বেগ বা নৌকার যে বেগটা সেটা হলো 0.11667 মিটার পার সেকেন্ড। এখন ওরা কিন্তু আরেকটা জিনিস চাইছে, দেখো তো, বলছে যে নৌকাটি কোন দিকে এবং কত বেগে, কোন দিকে এবং কত বেগে, বেগ তো আমি পেয়ে গেছি অলরেডি, সেটা হলো কি 0.1667 মিটার পার সেকেন্ড। এখন কোন দিকে, খেয়াল করো তো, কার দিক তুমি পজিটিভ ধরছো, তুমি পজিটিভ ধরছো প্রথম ব্যক্তিকে 50 কেজি ভর যার, তাহলে 50 কেজি ভর যার তার বেগের দিকটা তুমি পজিটিভ ধরছো, আর 60 কেজি ভর যার তার বেগের দিকটা তুমি কি ধরছো, নেগেটিভ ধরছো। নৌকার বেগ কি আসছে বলো তো, পজিটিভ না, নৌকার বেগটা আসছে পজিটিভ। যেহেতু নৌকার বেগ পজিটিভ আসছে, তাহলে নৌকা কার দিকে যাচ্ছে বলো তো, তার মানে নৌকা যাচ্ছে 50 কেজি ভর যারা, মানে যে 50 কেজি ভর যেই বস্তু মানে যে ব্যক্তিটা আছে তার দিকে। তাহলে এখানে আমরা লিখতে পারি নৌকার বেগ এত, এবং দিক, নৌকার দিক কত হবে, দিক হবে 50 কেজি ভরের ব্যক্তির দিকে, কত সহজ দেখছো ম্যাথটা, দেখে মনে হয় যেন অনেক কঠিন, কিন্তু কঠিনে কিছু নাই। তো আর মন মতো তুমি একটাকে প্লাস ধরবা, একটাকে মাইনাস ধরবা, m1 m2 ধরবা, একটাকে প্লাস একটাকে মাইনাস, জাস্ট ধরবা, দেখবা যে কোনটাকে আমি প্লাস ধরলাম এবং কোনটাকে মাইনাস ধরলাম, এটা মাথার ভিতরে রাখবা, কারণ ওইটার উপর নির্ভর করে তুমি এই লাস্টের অ্যান্সারটা লিখবা। তো আশা করি তুমি এই যে ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে তুমি বা স্থিতিস্থাপকতার সূত্র অনুসারে তুমি এই ম্যাথটা খুব সহজেই বুঝে গেছো, এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্রাইম পাঠশালা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।